উৎসব কেমন লাগলো এটা বলো। ভালো। কেমন ভালো? ও অনেক কম কথা বলে, ইচ্ছা করে কি? আমি এমনি পরেছিলাম, পরে দেখি ও ব্ল্যাক পরেছে, বাট আমরা তো অনেক একরকম কাপড় পরি আসলে। যারা ভেতরে হিংসা নিয়ে ঘুরে তারা যতই রূপবতী হোক না কেন, তাদেরকে আলটিমেটলি ভয়ঙ্কর কুৎসিত লাগে। আল্লাহ বাঁচিয়েছে, না হলে যে কি হতো আল্লাহ জানে। গতকাল পর্যন্ত আমার এভরিডে সকাল বিকাল রাত আমি আমার সিনেমার জন্য প্রত্যেকটা হলে গিয়েছি, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, বাসায় সময় একদম দিতে পারিনি। সো আজকে আমার মেয়ের জন্য আমার ডেট পুরাটা তাকে দেয়া। সো আজকে আমরা সকালবেলা মানে দুপুরের দিকে বের হয়েছি, লাঞ্চ করেছি বাইরে, একটু শপিংয়ে মানে শপিং ছিল সেটা করেছি, তারপরে আমরা সিনেমা দেখতে আসলাম। প্রথমে উৎসব দেখলাম, উৎসব দেখে আমি আর আমার মেয়ে দুজনই ভীষণভাবে মুগ্ধ হয়েছি। মানে জাহিদ ভাইয়ের কথা কি বলবো, তানিমের কথা কি বলবো, এক্সিলেন্ট, মানে এত সুন্দর ফিল্ম। আমি অনেক দিন পর একটা সিনেমা দেখে এত আনন্দ পেলাম, এত ভালো লাগলো, লাস্ট পর্যন্ত গিয়ে এত ভালো লাগলো, খুব খুব ভালো লেগেছে। আর এখন ইনসাফ দেখবো, সো বেশি সময় নেই হাতে, এখন আমাদের শোটা শুরু হয়ে যাবে। কেমন লাগলো উৎসব? উৎসব কেমন লাগলো এটা বলো। ভালো। কেমন ভালো? ও অনেক কম কথা বলে। হ্যাঁ, আমার মেয়ে এশা মার্ডার দেখেছে। না, মার অ্যাক্টিং অনেক ভালো হয়েছে। মুভিটা অনেক ভালো ছিল। আই লাইক দ্য স্টোরি লাইন অ্যান্ড সব ক্যারেক্টারগুলো অনেক ভালো ছিল। না, আজকে সারাদিন মায়ের সঙ্গে কাটানো হয়েছে, শপিং করা হয়েছে, এখন সিনেমা দেখা হচ্ছে। কেমন লাগছে মায়ের সঙ্গে এই সময়টা? ভালো ভালো সময় কাটছে অনেকদিন পর। আর আমি আবার ড্রাইভ করছি, আমার ড্রাইভার নাই। আমি এই 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 ঈদের দিন থেকে আজকে পর্যন্ত এভরিডে ড্রাইভ করে করে সব জায়গায় গেছি। মানে যা তা অবস্থা, আমি অত ভালো পার্ক করতে পারি না। মানে আমাকে যে আল্লাহ রহম করে যে কেউ না কেউ থাকে, তারা আমাকে হেল্প করে। আশেপাশের ড্রাইভার যারা থাকেন, দারোয়ান যারা থাকেন, গার্ড যারা থাকেন, তারা হেল্প করেন। আমি খুবই কষ্ট করে পার্ক করি এবং এই বারবার মানে এক এক জায়গায় যেতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আমার ড্রাইভার কালকে আসবে, সো আল্লাহ আমাকে বাঁচাবে আর কি। পরশু আসবে, নট কালকে। কালকেও একটা হ্যাসেল যাবে, কালকে আমাদের স্পেশাল স্ক্রিনিং আছে। সো দেখা যাক, এখন আমাদের শো শুরু হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। না, এইটা মনে হয় ইচ্ছা করে কি? আমি এমনি পরেছিলাম, পরে দেখি ও ব্ল্যাক পরেছে, বাট আমরা তো অনেক একরকম কাপড় পরি আসলে। আবার একটা প্রশ্ন। একটু জানতে চাই, এই যে আপনারা একটা সিনেমার থেকে আরেকটা সিনেমা দেখছেন, এই যে সম্প্রতি বন্ধ এটা বিষয়ে এটা তো আসলে থাকারই কথা ছিল। আমি জানি না যে এটা না থাকে নাকি, কারণ আমার তো আগে সিনেমা রিলিজ হয় না ঈদে, সো আমার কোনো আইডিয়া নাই। সো এইবার ঈদে আমি তো দেখছি যে সবাই সবার প্রতি খুবই আন্তরিক। আমার সিনেমা যদিও এখনও অনেকেই দেখে নাই, বাট আমি আশা করব দেখবে। অনেকে পছন্দ করে তাও দেখে নাই, আবার অনেকে অনেক অপছন্দ করে আমাকে, তাই দেখতে পারছে না কষ্টের চোটে। কিন্তু যাই থাকুক, কষ্ট নিয়ে হলেও দেখতে পারে, অসুবিধা নাই। মানে বিরক্তি নিয়েও দেখা যায় অনেক কিছু। আমি তাণ্ডব দেখবো, তাণ্ডবের তো টিকিটই নাই, কিভাবে দেখবো? সো আমি এই 2-3 দিনের মধ্যেই দেখবো তাণ্ডব। আবার একটা ঠিক আছে, প্রশ্ন করি, হ্যাঁ। জাস্ট ছোট প্রশ্ন। মানে যেহেতু আপনি যে বলছিলেন যে যে স্ট্রাগলটা যাচ্ছে সিনেমা হ্যাঁ। বা সব কিছু মিলিয়ে নিজেকে গাড়ি চালানো সব কিছু মিলিয়ে, আপনার কাছে যদি স্পেসিফিকলি জানতে চাই, যেহেতু মেয়েকে সাথে নিয়ে একবারে আসা সিনেমা দেখতে আসা, এই সময়টাকে তো এনজয় করছেন, আর নিজেকে মেনটেন করার জন্য কি করেন আসলে এই সময়টাতে, কি করেন? রেগুলার ওয়ার্কআউট করছি, আর নিজেকে শান্ত রাখার জন্য কিছুটা সময় মেডিটেশন করছি, আর হচ্ছে আল্লাহর কাছে 100বার শুকরিয়া করছি, কারণ অডিয়েন্স আসছে, এসে সিনেমাটা দেখছে, আমার এশা মার্ডার কর্মফল, এবং ভালো কথা বলছে। আল্লাহ বাঁচিয়েছে, না হলে যে কী হতো আল্লাহ জানে। আমার কাছে মনে হয় পৃথিবীর সবাই সুন্দর, যার মনটা সুন্দর তাকে দেখতে বাইরে থেকে বেশি ভালো লাগে আমার মনে হয়। বা যারা ভেতরে হিংসা নিয়ে ঘুরে তারা যতই রূপবতী হোক না কেন, তাদেরকে আলটিমেটলি ভয়ঙ্কর কুৎসিত লাগে।